এই ম্যাচটা আমরা কেন শ্বাসরুদ্ধকর করে জিততে হলো? ভালো প্রশ্ন করেছেন কনা, গুড মর্নিং। শ্বাসরুদ্ধকর করে জিততে হলো না, আমরা একটু বোধহয় রিল্যাক্স হয়ে গিয়েছিলাম। ক্যাচ মিসের ব্যাপার আছে, একই সঙ্গে পাকিস্তান বা ফাহিম আশরাফ স্পেসিফিক্যালি ওরকম ব্যাট করতে পারেন এটা বোধহয় আমরা চিন্তাও করিনি, উই টুক ইট ফর গ্রান্টেড। সো এরকম শ্বাসরুদ্ধকর, আপনি একবার চিন্তা করেন যে বলটাতে ফাহিম আশরাফ বোল্ড হলেন, ওটা যদি ছক্কা হয়ে যেত তখন কি হতো? ওই যে 15তম ওভারে রিশাদের যে বিশ্রাম দেওয়া, তারপরও ধরেন অপোনেন্ট যখন এই ধরনের উইকেটে 17 রান করতে পাওয়ার প্লেতে 5 উইকেট হারিয়ে ফেলবে, 30-35 করতে 6 উইকেট হারিয়ে ফেলবে, তখন আসলে ম্যাচটা আর জেতা যায় না। এখন এই যে আমি বলছি জেতা যায় না, এটাই বোধহয় বাংলাদেশের ক্রিকেটাররা মাথায় নিয়ে নিয়েছে এই ম্যাচ পাকিস্তান আর জিতবে না। কিন্তু সেখান থেকে যে কামব্যাক করার একটা স্লিমেস্ট অফ দ্য চান্সেস থাকতেও পারে, এটা বোধহয় ক্যালকুলেশন করেনি তারা, বা যেটা আগে বললাম একটু বোধহয় রিল্যাক্স ছিল। ক্যাচ কেন ফেলে দিতে হবে? কোনা, এই প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই। ক্যাচ কেন ফেলে দিতে হবে? কেননা 2 ম্যাচেই ক্যাচ পড়েছে, একাধিক ক্যাচ পড়েছে, 2 বা ততোধিক ক্যাচ পড়েছে। মিরপুরের উইকেট, পাকিস্তান বাংলাদেশের হয়তো সমশক্তির টিম, উইকেট বিবেচনায় তাদের কন্ডিশনে হয়তো একটু বেটার টিম, এখানে আপনি পার পেয়ে যাবেন। কিন্তু এই ম্যাচগুলোই যখন আইসিসি ইভেন্টে হবে, যখন আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের সঙ্গে খেলবেন, এই একটা ক্যাচ আপনাকে ম্যাচ শেষ করে দেবে। প্রথম ম্যাচেও ফাখার জামানের যে ক্যাচটা 5 রানের সময় বোধহয় তাসকিন মিস করেছিলেন, ফাখার জামান কেমানোটাতে টপ স্কোরার, 32 বলে 42 করেছিলেন। এখন আপনি চিন্তা করেন ফাখার জামান যদি ওই সময় আউট না হতেন, ওই ক্যাচের মাসুলটা কত হতে পারতো। সো ফার্স্ট ম্যাচটাও পারভেজ ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে আমরা মনে করেছি যে না, সব কিছু খুব ইজি, থিংস আর নট দ্যাট ইজি। সো সব মিলে আমার মনে হয় যে বাংলাদেশ এই উইকেট বিবেচনায় যেভাবে পারফর্ম করার কথা সেভাবেই করেছে। কিন্তু আপনি যদি উল্টো দিকটা দেখতে চান, যে আমরা তো আসলে সাফল্যে সব কিছু ভুলে যাই, এটার পেছনে কমপক্ষে 3-4টা একদম স্পেসিফিক এবং ক্রুশাল রিজন বা আপনি ব্যাপার পয়েন্ট আউট করতে পারবেন, যেগুলো এই সিরিজে বাংলাদেশের জন্য বেশ সমালোচনার দাবি রাখে এবং যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত।